ওয়েলকাম টু সিটি টকিজ। আমরা চলে এসেছি আজকে পুতুল জিটিপিতে। সামনে দুজনকে মাথায় কি হয়েছে? মইকে মাথায় মেকআপ হয়েছে। মেকআপ হয়েছে। আচ্ছা, দেখে তো বোঝাই যাচ্ছে একটা বেশ জেলের সিন চলছে, কিন্তু আমরা খুব হ্যাপি। খুবই হ্যাপি। আমি তো হ্যাপি। এরকমই হয়, যেদিন ভীষণ দুঃখের সিন থাকে সেদিন চোর মুখ ভালো থাকে। চলছে কি এই মুহূর্তে একটু দুজনের থেকে শুনে? এই মুহূর্তে ময়ূক জেলে পেটন টেটন খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, দেখে দুঃখ পাচ্ছি। অলরেডি কমলিকা জানা যাচ্ছে না এখনো কি হয়েছে, বাট আপাতত মৃত বলে ঘোষিত। তো একটু সন্দেহ হচ্ছে যে হ্যাঁ, মানে ইটস নট লাইক মেজমা ইজ ভেরি শার্প, ক্লেভার। তো কমলিকা যে আদেও বেঁচে আছে কিনা বা এরকম কিছু একটা দ্বিধা আস্তে আস্তে পুতুলের মনে শুরু হবে। সেই শুটটা আমরা এখনো করিনি। আপাতত আমিও ভীষণ দুঃখী। প্লাস মাঠানের একটা ক্যারেক্টারে হঠাৎ করে বড্ড বেশি পরিবর্তন পার্সোনালিটিতে, তো সেখান থেকে একটা সন্দেহ হচ্ছে যে মাঠানকে ফিরে আসার পরে যে মাঠানকে দেখছি সেই মাঠান ভীষণ অন্যরকম। আসল মাঠান এটাও একটা ব্যাপার। তো এইসবই হচ্ছে, প্রচুর একদম টান টান ড্রামা। আমার উপর আরো অত্যাচার, অ্যাজ ইউজুয়ালি যেরকম অত্যাচার হয়। ময়ূক নেভার হেল্পস। ময়ূক শুধু নয় মাথা ঘুরে পড়ে যায়, না কিছু একটা হয়ে যায়, কবে কোথায় জেলে ঢুকে যায়। আর আমিও চাই জেলে, আমি বাঁচিয়ে নেব পারলে। হ্যাঁ, হিরোইন তো সবকিছু। ওই দেখেছো তো? হ্যাঁ, না না সবকিছু, যেমনি এটা বলি টিআরপি থেকে শুরু করে সবকিছু, সব হিরোইনের উপর দিয়ে। সিরিয়ালে হিরোইনই সব। এগুলো বলে বার খাওয়াচ্ছে। আমাদের তো এই চলছে যা চলে। বৃষ্টি, প্রত্যেকদিনই শুটিং এসে বৃষ্টি দেখছি, শুধু মনে হচ্ছে বাড়ি যাই, একটু সিনেমা দেখি। বাট ঠিক আছে, মজা হচ্ছে। আর যেদিন কম কম লোক থেকে শুটিং এ আরো বেশি মজা করি আমরা, কারণ আমাদের এই ক্যামেরাম্যান, ডিরেক্টর, আমরা প্রচুর সিনের মাঝখানে হাসতে থাকি, হ্যাঁ করতে থাকি। তো দ্যাটস ফান। আর আজকে তো আপাতত আমি এখন শুটিং থেকে বিদায়। আরিফিনদারও প্যাকআপ, আলাদাই জীবন। আমার নয়, তোমার ছুটি আমার নয়। একদম একদম। আচ্ছা বাবা, ফাঁকা টাইমে জেনারেলি এরকম যখন তাড়াতাড়ি ফাঁকা হয় না, এরকম হয় না। হ্যাঁ, এরকম ফাঁকা হয়ে যায় এমনি অন্য সময় যদি কাজ না থাকে কি করো? অনেক কাজ করি, নিজের কাজ থাকে প্রচুর। আচ্ছা, ঘুমানোর তো টাইম হয় না, ঘুমাও কি? প্রপার ঘুমাতে পারো? একদম বাস্তব কথা জিজ্ঞেস করি। আমি ঘুমাই একটু কম, ঘুমাই খুবই কম। কালকে আমার সারাদিন ছুটি ছিল, আমি সকাল 7টায় বেরিয়েছিলাম আর বাড়ি ঢুকেছি 3টে। আবার আজকে আবার 11টায় কল টাইম ছিল। ঘুমানোর টাইম কম পাই, কিন্তু ভালো লাগে না। ঘুমিয়ে কি হবে? আমি তো সারাদিন ঘুমাতেই হবে। না ঘুমাই, টুকটুক করে রেস্ট নিয়ে নেয়, জিম যায়, খুব সর্টেড একদম। আমি তো রাত্রেবেলা ঘুমিয়েও কানে পুতুল 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 শুনতে পাই, আমার আর ঘুমটা ভালো হয় না। আচ্ছা, এখন তো এই মুহূর্তে এখন ট্রেন্ড চলছে সাইয়ারা ট্রেন্ড, দেখা হয়েছে কি? আমি দেখেছি। তোমার দেখা? আমি দেখেছি। হ্যাঁ, কেমন লাগলো? মানে নিউ জেনারেশনের একটা সিনেমা। দেখো, প্রত্যেক জেনারেশনে মানে অনেক কিছু কন্ট্রোভার্সি আছে, যাই আছে, সবকিছু বাদ দিয়ে আমার ভালো লেগেছে। মানে অত আমি সিনেমাটা এনজয় করতে গেছিলাম, বাট দেখে আমি খুব কিছু জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। তো সেই ভালো লাগাটা দিয়ে বাকি খারাপ লাগাটা আমার ঢেকে গেছে। সো আই এম ভেরি হ্যাপি। দেখো, সিনেমা প্রচন্ড আমি খুঁটিয়ে দেখি, তো ওইভাবেই আমি যদি খুঁটিয়ে দেখি তাহলে অনেক কিছু ত্রুটি আছে। কিন্তু দেখো, সিনেমাটা যখন চলছে, যে কোনো কারণে তো চলছে। অ্যাকচুয়ালি আমি দেখতে গেছিলাম কেন লোকের ভালো লাগছে, এটা আমি বুঝতে গেছিলাম। বহুদিন পরে একটা ইয়াং, হ্যাঁ, আমার যেটা খুব ভালো লেগেছে, এটা দেখে শেখার জিনিস। ছেলে মেয়েটার ছেলে দুজনের মধ্যে খুব ইনোসেন্সি আছে, হিরো হিরোইন ভীষণ ভাবে। ওটা দেখে শেখার আছে যে আলটিমেটলি একটু কম পাঠ করলেও হয়ে যায়, ইনোসেন্ট থাকাটা খুব জরুরি। যেটা খেয়ালির তোমার ইতে ছিল, আলতাফরিং এ ছিল, এখনো ইনোসেন্ট। আমি ওকে জলসা পরিবারে অ্যাওয়ার্ডে দেখেছিলাম প্রথম, বসে আছে এরকম কোনো ব্লু ড্রেস পরে কিছু এরকম একটা বসেছিল আমার বাঁদিকে, এরকম করে বসে দেখলাম। তোমার সত্যি মনে আছে না? পরে দেখে মনে পড়েছে যে আমি ব্লু ড্রেস পরে। আমাদের শ্রীরামপুরে হচ্ছিল এটা, শ্রীরামপুরে, রাইট। আমার মনে আছে, শ্রীরামপুরে এরকম বসে আছে, এরকম সব মেয়েদের কি মনে থাকে? না, যাকে দেখেছি তাকে মনে রাখে, দেখলে মনে রাখতে পারে। নায়িকা হয়ে পাশে আছে, এটাই না, ওর মধ্যে আমি তো সুশান্তাকে বলেছিলাম যে খুব ইনোসেন্ট তুমি একটা ফেস পেয়েছো, তো ইনোসেন্ট ম্যাটার করে। একটু ইনোসেন্ট ফেস থাকলে দর্শক কি হয়, কানেক্ট করতে সুবিধা হয়। তুমি যেখান থেকে আমরা গিয়েছিলাম, তুমি অন্য টপিকে নিয়ে গেছিলে,
আমরা আবার ঘুরিয়ে আনছি কি করি? ইয়ারাতে মানে হিরো হ্যাঁ। হিরোইন খুব ভালো লেগেছে ফর ইনোসেন্স, যেটা খুব এখনকার দিনে মিসিং। একদমই। আচ্ছা এই মুহূর্তে তো বর্ষাকালের মতো মানে ফুল বর্ষা, বর্ষা মানে কি খাবার দাবার পছন্দ? খাওয়া দাওয়ার ব্যাপারে ওকে জিজ্ঞেস করো, আমি হ্যাঁ আমিও এখন মানে আরেফিনদার হয় না বাড়িতে? ইনফ্লুয়েন্সে একটু না হয়, আমার মা যখনই আসে আমার কিছু না কিছু ভালো কিছু করেই খাওয়ায়, বাট সারাদিন এত চাপে থাকি না, খাওয়ার প্রতি ওই আকর্ষণটা তৈরি হওয়ার জন্য একটু রেস্ট লাগে। তো সেটা যেদিন পাই সেদিন হয়তো কিছু খেতে ইচ্ছা হয়, আদারওয়াইজ তো চেষ্টা করছি একটু ভুলভাল না খাওয়ার। আরেফিনদা প্রচুর ফুডি শেখায় আর কি, যে না এটা খেও না, ওটা খেও না, এটা না, না, প্রোটিন আমি একদম foodie। খুব মেনটেন, হি ইজ ভেরি মেনটেন। বাহ। বাট আমাকে প্রচুর বার ফোন আসছে, তো হ্যাঁ, তো সবাইকে আমরা টাটা, একটু টাটা। লাস্টে দর্শকদের বলে দাও। পুতুল টিভি দেখো, ব্যাক টু ব্যাক ধামাকা সন্ধ্যে 7টায় এভরিডে সান বাংলায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি থ্যাংক মাচ। ইউ।